কারফিউ শিথিল হওয়ায় ঢাকা থেকে দূরপাল্লার রুটে বাস চলছে। সায়েদাবাদ টার্মিনাল থেকে দেশের দক্ষিণ ও পূর্বাঞ্চলের বিভিন্ন রুটে বাস চলছে আজ। তবে নানা আশঙ্কায় যাত্রী অনেক কম দেখা গেছে। দূরপাল্লার বাস চলাচলের খবর নিয়ে সায়েদাবাদ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মনির মিল্লাত। কয়েকদিন ঢাকা কার্যত সারা দেশ থেকে একেবারে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। তবে যে অচল অবস্থা গত কয়েকদিন ধরে চলছিল সেটি কিন্তু একটু একটু করে কাটতে শুরু করেছে এবং জনজীবন একটু একটু করে স্বাভাবিক হতে শুরু করেছে। গতকাল আমরা দেখছিলাম যে কারফিউ 4 ঘন্টার জন্য শিথিল করা হয়েছিল, আজকের দিনে সেটি 7 ঘন্টা করা হয়েছে। অফিস আদালত খুলেছে এবং সবচেয়ে ভালো খবর হলো যে ঢাকার সাথে দূরপাল্লার যে যান চলাচল, বাস চলাচল সেটিও কিন্তু এরই মধ্যে শুরু হয়েছে। এই মুহূর্তে আমি রাজধানীর সায়েদাবাদ আন্তঃজেলা বাস টার্মিনাল থেকে কথা বলছি। এখানকার পরিবহন শ্রমিকরা আমাদের যেটি জানাচ্ছেন যে মূলত আজকে সকাল থেকেই তারা দেশের বিভিন্ন গন্তব্যে বাস ছেড়েছেন। বিশেষ করে যখন কারফিউ শিথিল করা হয় সকাল 10টার পর, তারপর থেকে একেবারে স্বাভাবিক সময় মতো করেই তারা বাস ছাড়ার জন্য আসলে প্রস্তুতি নিয়েছেন এবং বিভিন্ন গন্তব্যে বাসগুলো ছেড়ে যাচ্ছে। তবে পরিবহন শ্রমিকরা পরিষ্কার করে বলছেন যে এখনও যাত্রীদের মধ্যে প্রচণ্ড রকম ভয় এবং শঙ্কা আছে, যে কারণে যাত্রীদের যে ভিড় স্বাভাবিক সময় যেরকম থাকে সেই ভিড় কিন্তু একেবারেই নেই। যে বাসগুলো ছেড়ে যাচ্ছে খুবই অল্প সংখ্যক যাত্রী নিয়ে সেগুলো গন্তব্যের উদ্দেশ্যে যাচ্ছে। 17 তারিখে বন্ধতে বাড়ি গেছিলাম, আটকা পড়ছিলাম। আজকে সব কিছু খুলে দিচ্ছে, এর জন্য আবার যাইতেছি। হ্যাঁ, ভয় আস্তে ধীরে কেটে যাচ্ছে। হ্যাঁ, হয়তো অনেকের ভয় আছে এখনো, এই জন্যই তো লোকজন সমাগম কম। গতকালই পরিবহন মালিক সমিতির পক্ষ থেকে জানানো হয়েছিল যে কারফিউ শিথিলের সময় দূরপাল্লার বাস চলবে। সেই অনুযায়ী দূরপাল্লার বাসগুলো কিন্তু সায়েদাবাদ টার্মিনাল থেকে ছেড়ে যাচ্ছে। আমরা এখান থেকে দেখছি যে কুমিল্লা, চাঁদপুর, চট্টগ্রাম, সিলেট, হবিগঞ্জ সহ দেশের বিভিন্ন গন্তব্যে, অর্থাৎ দেশের দক্ষিণ এবং পূর্বাঞ্চলের যে গন্তব্য যেগুলো রয়েছে সেই সমস্ত গন্তব্যে বাস ছেড়ে যাচ্ছে। কালকা বিকাল আমাদের গাড়ি চলতে আছে এবং আসার টাইমে কোনো রাস্তায় কোনো ঝামেলা নাই। র্যাব আছে, পুলিশ আছে, বিজিবি আছে। যাত্রী সংকটের কারণে আমাদের যে গাড়ি চালাবো ওই ব্যবস্থাটাও নাই আমাদের। পরিবহন শ্রমিকরা বলছেন যে বিকেল 5টা পর্যন্ত তারা গাড়ি চালাবেন, তারপর যেহেতু কারফিউ শুরু হয়ে যাবে তারপর আবারও বাস চলাচল বন্ধ হয়ে যাবে। এই হচ্ছে দূরপাল্লার রুটের বাস চলাচল পরিস্থিতি। এর বাইরে আসলে আমি সকাল থেকে মূলত মতিঝিল, সায়েদাবাদ, যাত্রাবাড়ি এই এলাকার খবর সংগ্রহ করছি। যেহেতু আজকে অফিস আদালত খুলেছে, মানুষজন কিন্তু ঘর থেকে বেরিয়েছেন। কারফিউ শিথিল করার পর আমরা দেখছি যে সড়কে যান চলাচল অনেকাংশেই বেড়েছে এবং বিভিন্ন পয়েন্টে যানজটের চিত্র কিন্তু আমরা দেখেছি। বিশেষ করে অফিস পাড়া, আপনার ব্যাংক পাড়া, মতিঝিল এলাকাতে সেখানে মোড়ে মোড়ে কিন্তু যানজট তৈরি হচ্ছে, যেহেতু মানুষজন বেরিয়েছে, সড়কে যানবাহন চলাচল করছে। সেনা সদস্যরা, পুলিশ এবং বিজিবির সদস্যরা তারা কারফিউ শিথিল করার পরেও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা, গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে তারা অবস্থান নিয়েছেন এবং জনজীবন স্বাভাবিক রাখবার জন্য তাদের পক্ষ থেকে যতটুকু প্রচেষ্টা কিংবা ব্যবস্থা রাখার কথা সেই প্রচেষ্টাটুকু এখন পর্যন্ত অব্যাহত আছে। আরেকটি খবর একটু যুক্ত করতে চাই যে দূরপাল্লার বাস চলছে কিন্তু এখন পর্যন্ত রেল যোগাযোগ স্বাভাবিক হয়নি। আমরা রেল কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা আমাদের যেটি জানিয়েছেন যে এখন পর্যন্ত যাত্রীবাহী এবং মালবাহী যে গাড়ি সেগুলো তারা ছাড়ার কোনো সিদ্ধান্ত হয়নি। হয়তো দ্রুততম সময়ের মধ্যে, অর্থাৎ কারফিউ যেহেতু শিথিল হচ্ছে একটু একটু করে, তারা সে ব্যাপারে এক ধরনের উদ্যোগ নেবে।